নিজের শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে সঞ্চয়ের টাকা থেকে ছোট করে ট্রিট দেওয়ার চেষ্টা করেছি, তবে বোনের মুখে এমনটা শুনতে পাবো কখনো কল্পনাও করিনি। এখন বুঝলাম যে কখনো কখনো সঞ্চয়ের উদ্দেশ্য শুধু ভবিষ্যৎ নয়, পরিবারের সঙ্গে এমন মুহূর্ত তৈরি করা যা টাকার মান ধুয়ে মুছে আরও সুন্দর করে দেয়। নমস্কার, কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে সময় বাজে 10:30 মতন। এখন বসেছি একটু কাজ বাজ করতে। আজকে এক প্রকার আমার বিশেষ দিনও বটে। কেন শুনুন তাহলে। সারা সপ্তাহ ধরে বোনটা বলছিল যে দিদি ভাই অনেক দিন হলো তোমার হাতে বিরিয়ানি খাই না। কথাটা আমি শুনেছি বটে, তবে না শোনার অভিনয় করছিলাম ওকে একটা সারপ্রাইজ দিব বলে। সকালে ব্যাগ খুলতেই দেখি অল্প কিছু টাকা আমার ব্যাগে রয়েছে, যেটা আমার সঞ্চয়ের টাকা। ওখান থেকে কিছু টাকা নিয়ে চলে গেলাম বাজারে। মা যেহেতু দেশে নেই, তাই আমার নিজেরই বাজার করতে বেরোতে হলো। চাল, মাংস, দই, পেঁয়াজ, বিরিয়ানি মশলা হাতে ব্যাগ ভর্তি করে নিয়ে আসলাম বাড়িতে। আজকের আনন্দটা শুধু বোনের না, এটা আমারও এক আনন্দের বিষয়। যে বলা সেই কাজ, বাড়িতে ফিরেই শুরু হলো বিরিয়ানি মিশন। আমি মাটির উনুনে বিরিয়ানি রান্না করার পরিকল্পনা করি। পেঁয়াজ ভাজতে ভাজতে চোখে পানি, আর মাংস রান্নার সেই ঘ্রাণ, পুরো বাড়িটা যেন আনন্দের এক মুহূর্ত ছড়িয়েছিল। বোন তখনও জানে না যে তার জন্যই মূলত আমি বিরিয়ানিটা রান্না করছি। ওপাশ থেকে সে ফোন স্ক্রলিং করছিল, তার পাশে এসে আমাকে জিজ্ঞেস করছে, কি রান্না করছো গো, এত ঘ্রাণ আসছে। আমি হেসে বললাম, তোমার জন্য আজ বিশেষ কিছু রান্না করছি, একটু অপেক্ষা করো। ঘণ্টাখানিক পর যখন দমে রাখা বিরিয়ানি হাঁটির ঢাকনা খুললো, সেই মুহূর্তটাই কিন্তু বেশ আনন্দের ছিল। আমার বোন তো জাস্ট দেখেই অবাক। সে আমায় বলল যে তুমি আমার কাছ থেকে আর লুকোতে পারবে না গো, আমি বিরিয়ানি ঘ্রাণ খুবই ভালো করেই চিনি। আর তার একটা আশ্চর্যকর প্রশ্ন ছিল এটাই যে তুমি আমার জন্য স্পেশালি বিরিয়ানি রান্না করলে। এই লাইনটা আমার জন্য খুবই সার্থকের একটা লাইন ছিল। বোন প্রথম গ্রাসই খেয়ে বলল, ওমা এটা তো রেস্টুরেন্টের মতন খেতে হয়েছে গো। ওর এই হাসিটাতে বুঝলাম সঞ্চয়ের টাকা আজ ঠিকঠাক জায়গাতে খরচ হয়েছে। কখনো কখনো সঞ্চয় শুধু ভবিষ্যৎ নয়, পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত তৈরি করা, যা টাকার মান ধুয়ে মুছে আরও সুন্দর করে দেয়। ঘরের হাতে থাকা জিনিসপত্র আর বাহির থেকে টুকটাক করে কিনে আনা কিছু জিনিসপত্র দিয়ে তৈরি করলাম দম বিরিয়ানি। আজ নিজের সঞ্চয়ের টাকায় বানালাম বিরিয়ানি, আর পেলাম সুন্দর এক মুহূর্ত, যা মাসের পর মাস বছর জুড়ে ভুলব না কখনো। কারণ ভালোবাসা দিয়ে রান্না করা এক প্লেট বিরিয়ানির দাম কোনো টাকা দিয়ে কিন্তু পরিমাপ করা যায় না। সত্যি বলতে আজকের ভিডিওটি আমার জন্য বড্ড স্পেশাল। আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর শীতের শুরুতে কে কখন বিরিয়ানি খেয়েছেন জানাতে ভুলবেন না কিন্তু। টাটা।